বিষ্ণুদেব আমার চরম শত্রু আমার ভাইকে হত্যা করেছেন, সেই ভদ্রহত্যার প্রতিশোধ আমার চাই চাই চাই। কিন্তু কিন্তু আমি যে তোমার বীর হইয়াছি, এই সুসংবাদ আমার প্রেয়সী আমার প্রিয়া গয়াধুর কথা আমি করে জানিয়ে দিতে হবে। কোথায় আমার স্ত্রী গয়াধু? গয়াধু এদিকে দানব সম্রাট হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে তার স্ত্রী গয়াধু মনের আনন্দে সখীদের সঙ্গে নিয়ে ভগবান আরাধনা করতে করতে আগমন করছে।
প্রিয়া, হ্যাঁ সেই কোকিলের কণ্ঠস্বর আমাদের হৃদয়ের প্রেমের আবেগের আরো বাড়িয়ে তুলছে কয়াদু। স্বামী, ও প্রাণনাথ, তোমার ছোঁয়াতেই আমার হৃদয়ে যে প্রেমের পিপাসা জাগছে। আমি কিন্তু মিষ্টি কণ্ঠে প্রেমের গান শোনো, কতদিন তোমার কণ্ঠে আমি গান শুনিনি। বেশ, তাই হোক প্রিয়া, তাই হোক। আমি ভালোবাসার গান গাইছি, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। ত্রিভুবনের সমস্ত প্রজাদের আমায় জানিয়ে দিতে হবে, কেউ যাতে ঘুরেও হরিনাম বা বিষ্ণু নাম মুখে উচ্চারণ না করে। আর যদি কেউ করে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো। আমি আছি প্রিয়া, আমি আছি। আমি মনে পড়িয়া গেলাম, এই বিপদ থেকে আমি কি উদ্ধার করবো? আমার সমস্ত দেখা দিয়ে রে প্রভু, আমার সমস্ত দেখা দিয়ে। তাই কয়াদুর করুন কান্না শুনে ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠাচ্ছেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি কান্না করছো কেন? তোমার দুঃখের কথা আমায় খুলে বলো। আর দীর্ঘদিন পর আমার স্বামী আমার সামনে এসেছিলেন, তাই স্বামীর সাথে সহবাসে আমি যদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, আমি যদি মা হয়ে যাই, তাহলে তুমি মা হতে পারো, সেই জন্য তোমার দুঃখ? না না কয়াধু, না, এ তো আনন্দের সংবাদ। তুমি কি জানো কয়াধু, প্রত্যেক বিবাহিতা নারীর জীবনে পরম স্বপ্ন থাকে তার কোল আলো করে সন্তান আসবে। তুমি কি জানো কয়াধু, যখন বিবাহের পর নতুন বর বউ ছাদনা তোলাতে বসে থাকে, তখন আত্মীয় পরিজন কুটুম বান্ধব
দেখবে একটা ফুটফুটে সন্তান নতুন কোণের কোণে বসিয়ে দেয়। কেন দেয় জানো? কেননা সকলের এটাই মনের ইচ্ছা থাকে যে নতুন কোল কোল পূর্ণ করে তাড়াতাড়ি সন্তান আসুক। আর সেই সন্তান সম্ভাবনাকে নিজের দুঃখ কষ্ট মনে করে তুমি কান্না করছো, দুঃখ করছো? না 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 না, এ তো আনন্দের সংবাদ হওয়া উচিত, এ তো খুশির সংবাদ হওয়া উচিত। আমি তো নারী, নারী হয়ে কেমন করে নারীর কথা জানবো না? কিন্তু আপনি তো জানেন প্রভু, আমার স্বামী আমার অত্যাচারী দরকারি ঐশ্বর সম্রাট। আমি চাই না, আমি চাই না। তাহলে তুমি কি চাও দয়ালু? আমি চাই আমার সন্তান যেন হরিভক্ত বিষ্ণুভক্ত ধার্মিক ও বিজয়ী হয় প্রভু। আপনি কথা দিন। বেশ, এটাই যদি তোমার মনের ইচ্ছা দয়ালু, যাও আমি তোমায় আশীর্বাদ করি। প্রথমে তোমার পুত্র সন্তান হবে, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে আমি গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলবো যে বড় হয়ে সে ত্রিভুবনে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ রূপে। যাও আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম। বেশ, তাই যেন হয় মহর্ষি, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়।